না গুপ্তা না দারাদ কাছে বা তুকার ওলে কিঞ্চু গুপ্তি দলিল আসবে আর। না গুপ্তা না দারাদ কাছে বা তুকার ওলে কিঞ্চু গুপ্তি দলিল আসবে আর। দলিল ছাড়া কথার কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য ফার্স্ট টু লাস্ট যত কথা বলবো সব দলিল ছাড়া বলবো না ইনশাল্লাহ। তো কাফেরদের অভিভাবক কে? আল্লাহ না। আল্লাহ কি বলেন দেখেন, ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবকই নাই। কে বলেছেন জোরে বলেন? মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার অভিভাবক যদি আল্লাহ হয়, ইমানদারদের অভিভাবক যদি আল্লাহ হয়, তারপরেও দেখেন তামাম দুনিয়ার মধ্যে তাকান, তামাম বিশ্বের মধ্যে তাকান, বাংলাদেশের মধ্যে তাকান, দেখেন তামাম দুনিয়ার মধ্যে পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান, আজকে তামাম বিশ্বের মধ্যে মুসলমানের রক্ত দিয়া হোলি খেলছে বেঈমান। কেন? কারণটা কি ভাইরে আমার? কারণ অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, মুসলমান মুত্তাকি পরহেজগার তোমাদেরকে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার নাম জপার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ কেন পাঠাইলেন জোরে বলেন? আল্লাহ আমাকে আপনাকে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই রে ভাই। আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ তাআলার কোনো হুকুম নেওয়ার নাম নাই, পয়গম্বরের কোনো তরিকা নাই, কোনো জায়গার মধ্যে কোনো কাজ নাই, শুধু শুধু এসেছি। আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال عليه الصلاة والسلام কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা ইকো কমায় দাও। কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওক্তে পীরে গুরগে জালেম মিশাওহাদ পরহেজগারি, সুদ ঘুষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ মানুষ খুনে, কানছে বাংলার এ জমিন। বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন। ওয়াজামে তুম হো নাসারা হায় তামাদ্দুন মিহুনুর, ওয়াজামে তুম হো নাসারা হায় তামাদ্দুন মিহুনুর। কেইসা মুসলমান হায় কে দেখ কর শর্মতা হায় ইয়াহুদ লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজানেরা, আলোচনা হবে খুব অল্প সময়, এজন্য যত সময় আমরা বসে থাকি আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু জবানটা খুলে দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনায় আমার
হৃদয়ে কাবা নয়নে মদিনা, মক্কা মদিনায় আমার মনের বাসনা। হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার, হৃদয়ে কাবা নয়নে মদিনা। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সনে দিদার করে, আল্লাহ নূরে জ্বলল পাহাড় তবু মুসা জ্বলল না রে। ও আমার সেই নবীজি আল্লাহু আকবার। ও আমার সেই নবীজির উম্মত তেরা পাপী হবে না, ও ভাই দোজখে যাবে না। হৃদয়ে কাবা নয়নে মদিনায় আমার, হৃদয়ে কাবা নয়নে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। বক্সের সাউন্ড চিকন করে দেন, কমায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার পরশা গভীরাকুড়ি দারুল উলুম মাদ্রাসায় 2 দিনব্যাপী 47তম বার্ষিক দ্বীনি ওয়াজ মাহফিলের আখেরি দিনের সুনামধন্য জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতি সাহেব শেখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ শাহ চৌধুরী, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। দূর দূরান্ত হতে হাজিরিন, চুল পাকা দাড়ি পাকা পিতৃতুল্য মুরব্বান একরাম, বিভিন্ন মাদারেস মসজিদ থেকে আগত সমাগত আমার ছেড়ে তাজ ওলামায়ে আযম, আমার সামনে উপবিষ্ট অরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইয়েরা, সামিয়ানার নিচে বসে থাকা মাথার মণি চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা। সংক্ষিপ্ত আলোচনার সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার প্রারম্ভেই আমি আপনাদেরকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সেই কাবার মালিকের দরবারে যে মহান রব দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমার আপনার সবার নেক হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি। সেই মালিকের দেওয়া জবান দিয়ে সমস্যারে উচ্চকণ্ঠে নিজ নিজ জবান দিয়ে বলে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের মন বহুত খারাপ, তাই না? অনেকটাই খারাপ হওয়াটাই স্বাভাবিক। তারপরে দেখতেছেন স্টেজের মধ্যে বসে আছে একদম এমন একটা মানুষ যার গায়ে গোশত নাই, বয়সও নাই, তাই না? তো মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কবি বলেন, নেখবাতু পর আমল করনা এ তুমহারে কাম হ্যায়, ইউ না দেখো কাহনে ওয়ালা কুন হায় ক্যা নাম হায়। আমি প্রথমে সালাম দিয়েই আপনাদের অবস্থা পরিলক্ষিত করতে পেরেছি, বুঝতে পেরেছি যে আপনাদের মন খারাপ। ও ভাই শোনেন, আপনারা এখানে যারা বসেছেন, আমরা প্রতিটা মানুষ কিন্তু সব অর্জনের লক্ষ্যে এসেছি। কথা বলেন ঠিক কি? এই এত বড় মাহফিলে সবের পরিবর্তে যদি গুনাহ নিয়ে যাই তাহলে কি হলো? উল্টাটা হইল না? তো আমি সর্বপ্রথম, আমার সময় কম, আমি আলোচনাতেই হাত দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অবস্থার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে আসলো যেটা আমি না বলে পারতেছি না।
আল্লাহর পয়গম্বর হাদিস শরীফে বলছেন, আমি আজকেও পড়াইলাম, আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও, আফসুস সালাম। তো সালাম দেওয়াটা কি বলেন তো দেখি সবাই? হ্যাঁ, সুন্নত। উত্তর দেওয়া ওয়াজিব। তো সালাম না দিলে কি গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু উত্তর না দিলে, আমি খেয়াল করেছি অনেকেই উত্তর দেন নাই। কেন উত্তর দেন নাই তা আমার জানা নেই। কেন উত্তর দেন নাই তা আমার জানা নেই। হয়তো দুটি কারণ হতে পারে। এক নম্বর কারণ হলো যে সালাম দিলে নাকি কয়টা, উত্তর দিলে, এখন হয়তো চিন্তা করতে পারেন যে ছোট্ট একটা মানুষ বহুত দূর থেকে আসছে আমাদের এলাকায়, উনি আইসা আমাদের এলাকায় এসে 90 নাকি নিয়ে যাবে, আর আমরা 10টা নেবো এলাকার মানুষ হয়, এটা তো হতে পারে না। আমরা 90টা নেব, উনি 10টা নিয়ে যাবো, উনি বাহিরের লোক। স্বাভাবিকভাবে স্থানীয় লোকজনের একটু মানে চাহিদা বা ক্ষমতা, দাপট এটা বেশিই থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই যদি চিন্তা করেন, তাহলে আপনারাও সালাম দিয়ে 90 নাকি নিয়ে নেন, আমারে 10টা দেন, সবাই 100-এ 100 হই, তারপরে আলোচনা শুরু করা যায় ইনশাল্লাহ। দিয়ে দেন সালাম দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার কি আর কারোর সমস্যা আছে? এবার তো সবাই সমান সমান। তারপরে কিছু লোক চিন্তা করতেছে, এত দূর থেকে আসছে একটা ছোট্ট মানুষ আমাদের এলাকায়, এত উপরে বসে আছে, উঁচা জায়গায় বড় চেয়ার দখল করছে, আর আমরা নিচে বসেছি। না জনাব, দামি জিনিস কখনো উপরে থাকে না, দামি জিনিস নিচেই থাকে। এখন হয়তো বলতে পারেন যে হুজুর আসলে আপনি উপরে বসছেন তাই বলতেছেন। না, আমি যদি আপনাদের সামনে এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝে আসবে। এই তো দিনাজপুর কয়লা খনি মাটির নিচে, পেট্রোলের খনি মাটির নিচে, অকটেনের খনি মাটির নিচে, ডিজেলের খনি মাটির নিচে, হীরা মানিক মুক্তা কাঞ্চন জওহর যা কিছু বলেন সব কিছু সমুদ্রের তলদেশে। কথা বলেন ঠিক কিনা? এই এক্সাম্পলটাও বুঝতে যদি কষ্ট হয়, আপনাদের এখানে পুকুর আছে না, পুষ্করণী আছে না? এই পুষ্করণীর মধ্যে দেখবেন বিভিন্ন জাতের মাছ চাষ হয়, হয় না? একদম মাটির নিচে এক জাতীয় মাছ হয়, এই মাছকে কি বলে? জিয়াল মাগুর, কানুস মাছ, কানুস মাছ বলে, আমাদের এদিকে জিয়াল বলে। আচ্ছা, যাই হোক, আঞ্চলিক ভাষা। তারপরে হলো ওই যে কাদার মধ্যে থাকে বাইম মাছ নাকি বলে, এটা গোচই মাছ, বাইং মাছ। তো এই মাছ, তার উপরে রুই কাতলা, তার উপরে সিলভার বিকেট, তার উপরে পুঁটি মাছ, একদম পানির উপরে একটা মাছ থাকে। এই মাছটার নাম কি যেন? দাইরকা মাছ। এই মাছটা এত উইক, এত দুর্বল, ওকে ধরতে দেরি ইন্নানিল্লাহ পড়ার টাইম দেন, ও আগেই মারা যায়। তারপরে ও আড়তে বিক্রি করার জন্য নিলে ওই মাছটা তো উপরেই থাকে, মাটির ভিতরে যে মাছ থাকে ওই মাছের চেয়ে কি ওই উপরের দাইরকা মাছের দাম বেশি হয়? কথা বলেন, বেশি হয়? ওই মাটির নিচে যে মাছ থাকে ওর দামই বেশি হয়। এই এক্সাম্পলটাও বুঝতে যদি আপনাদের কষ্ট হয়, আমি আরেকটু সহজ করে দেই। আপনারা যান পোরশা বাজারে, যান, দেখবেন চাউল কেনেন, আলু কেনেন, ডাউল কেনেন, দেখবেন নিচে দেয় কেজি, তার উপরে হাফ কেজি, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপরে একটা গ্রাম থাকে। এই গ্রামের নাম কি? 20 গ্রাম। যদিও আজকে আমি উপরে আছি, আপনারা নিচে আছেন, আমি আসলে আজকে 20 গ্রাম, আপনারা যারা নিচে বসে আছেন সমস্ত মানুষগুলা কেজি মার্কা ইমানদার বসে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, কেজির পাথর দিয়ে যদি কারোর মাথার মধ্যে আঘাত করা যায় তাহলে নিশ্চিত ওর মরণ ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? তো 20 গ্রাম বসে আছে, কেজি যদি নিচ থেকে নাড়াচাড়া দেয়, এই 20 গ্রাম কি উপরে বসে থাকতে পারবে? তো আমি 20 গ্রাম উপরে থাকার জন্য, আপনারা যেহেতু কেজি মার্কা মানুষ, তো এই কেজি মার্কা ইমানদারদের কাছে আমি সহযোগিতা চাই। ইনশাল্লাহ সহযোগিতা দিতে পারবেন না? কে কে দিতে পারবেন ইনশাল্লাহ? দেখি একটু হাত উঠে দেন তো, একটু দুটি হাত একটু উঁচু করে দেন, একটু আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা, এইখানে আমরা যারা বসেছি, আমাদের দিলের মধ্যে, কথা খুব ভালো করে বুঝবেন, আমাদের দিলের মধ্যে কোরআনুল কারিমের মোহাব্বত নাই এমন একজন মানুষও কি এখানে আছে? দেখানো যাবে? পয়গম্বরের মোহাব্বত দিলের মধ্যে নাই এমন একজন মানুষ কি এখানে আছে? তাহলে সবার দিলের মধ্যে পয়গম্বরের মোহাব্বত আছে, তাই না? কোরআনের মোহাব্বত সবার মধ্যে আছে না?
সবার মধ্যেই আছে। আমি যদি বলি যে কিছু মানুষের মধ্যে নাই, এখন আপনারা বলতে পারেন হুজুর প্রমাণ, আমি এখনই প্রমাণ করে দেখাইতে পারি। এখনই আমি দেখাইতে পারি কিছু মানুষের দিলের মধ্যে কোরআনের মহাব্বত নাই, এটা মুখে বলে অন্তরে নাই। দেখাবো? দেখবেন? দেখতে চান? দেখতে চান নাকি? কথা বলে দেখাবো? আচ্ছা দেখি, পরীক্ষা করে দেখি, দেখি কোরআনের মহাব্বত কার কার দিলের মধ্যে আছে। দেখি হাত উঠান তো, মত পিছতে দেন আমার কাছে। হাত উঠাইছেন? দুই একজন কি বাকি আছে? বাকি নাই? মত পিছতে আমার কাছে দেন। কেউ বাকি নেই তো? এইবার দেখি, আমি যে বললাম না, হাত উঠায় রাখেন, আমি যে বললাম কিছু কিছু মানুষের মধ্যে কোরআনের মহাব্বত নাই, তার প্রমাণ দেখেন এই মুহূর্তে আমি নিয়ে নিচ্ছি। এটা আমি দাঁড়াইলাম, দেখি কার দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে। দাঁড়িয়ে যান না সবাই দাঁড়িয়ে যান, কেউ বসে থাকবে না। যাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে তাদেরকে দেখতে চাই, একটু সামনে সবাই চলে আসে। সবাই সামনে আসেন, পিছন থেকে একজন ফাঁকা থাকতে পারবে, সবাই সামনে আসেন। যাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত আছে, এই দেখে দেখেন পরীক্ষা দেখি, একটু সামনে আসেন, সবাই চলে আসেন, বসে যান, সামনে বসে যান, বসেন, পিছন থেকে সামনে আসেন, আসেন আসেন, সামনে আসেন, সামনে থেকে একটু খিলাপ করে বসেন, খিলাপ করে বসেন। আলহামদুলিল্লাহ, সামনে আসেন, একটু সামনে আসেন। এই সুযোগে যারা চলে যেতে চান তারা যেতেও পারত, যারা যেতে চান তাদের যাওয়ারও সামনে আসেন, একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ। বাবা পিছনে কি সিটি সেল না বাংলার নেটওয়ার্ক পায় নাই? আসেন, এদিকে আসেন। এখন তো নেটওয়ার্কের সরাসরি সারা বাংলাদেশে চলে আসেন। আলহামদুলিল্লাহ। এবার সবাই জবানে উচ্চারণ করে দিই আলহামদুলিল্লাহ। এবার একটু ভালো লাগতেছে না? আমি খুব অল্প সময় বয়ান করব এবং নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, একদম ফার্স্ট টু লাস্ট। যতটুকু কথা বলবো একটি বিষয় নিয়ে আলোচনা করবে, এলোমেলো বিষয় নিয়ে আলোচনা করতে পারি না, করবো না। এতে একজনও যদি না থাকে সবাই চলে যাবে। তো সর্বপ্রথম আমি কোরআনে হাকিম থেকে, কোরআনে হাকিমের মহাসমুদ্র থেকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, পয়গম্বরের হাদিস থেকে একটি হাদিসের টুকরা বর্ণনা করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস অনুযায়ী একদম নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে নিই, আপনারা আমার জন্য দোয়া করুন। এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আওয়াজ, এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, এমন কিছু লফজ বের করে দেন, এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো সর্বপ্রথম আমি আমল করতে পারি, আর আমি আমল করার পরে আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন। ধরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কোরআনুল কারীম, কোরআনে হাকিম এটা কি, এই জিনিসটা কি, এবং আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমটা কেন নাযিল করলেন। খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার মধ্যে বহুত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, করেন নাই? 104 খানা, 100 খানা সহিফা, বড় বড় 4 খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কিন্তু এই কোরআন এমন এক জিনিস, কি জিনিস আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। মুসলমান ভাইরা আমার, তামাম দুনিয়ার মানুষগুলাই আমরা একত্রিত হয়ে একটা কথা বললাম, কিন্তু আমার আপনার পয়গম্বর যদি একটা কথা বলে, বলুন তো দেখি কার কথা সত্য হবে? জোরে বলেন, কার কথা সত্য হবে? তামাম পৃথিবীর মানুষগুলো আমরা একত্রিত হয়ে একটা কথা বললাম, কিন্তু আমার আপনার আল্লাহ
কোরআনে কারিমে যে কথাটা ঘোষণা করে দিয়েছেন, বলুন তো এর বিকল্প কোনো কথা হবে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ ডাকদা বলেন, আমি এই কিতাবকে অবতীর্ণ করলাম, এটা অন্য কোনো কিছু নয়, এটা একটা কোরআন। আর কেন নাজেল করলাম? আমার আল্লাহ তাআলা ডাকদা বলতেছেন, আমি এই কিতাবকে এমনি এমনি নাজেল করি নাই। এই কিতাবকে আমি তাবিজ বিক্রি করার জন্য নাজেল করি নাই। এই কিতাব দিয়ে আমি ঝাড় ফুঁক দেওয়ার জন্য নাজেল করি নাই। এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজেল করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একদম ঘরচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষগুলা, যেগুলা একদম জাহিলিয়াতের যুগে ঢুকে, বর্বরতার যুগে ঢুকে একদম মানুষের জীবন নিঃসঙ্গ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলোকে টান দিয়ে উঠাইয়া আমি আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য কোরআনে হাকিম নাযিল করেছি। আল্লাহু আকবার বলেন। তো কোরআনে হাকিম কি এমনি এমনি নাযিল করেছেন? অথচ আমরা দুনিয়ার মধ্যে কি করতেছি? আল্লাহ এই কোরআন, এই জন্যই তো আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন। হে পয়গম্বর বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সবাই সমান? কথা বলে না, তারা কি সবাই সমান? আপনার মনে হয়, শোনেন, আপনার বিরক্ত হয়ে গেলে মেহেরবানি করে, লজ্জা শরম না করে একটু হাত উঠায় নেন একজন, তাহলে আমি বুঝতে পারবো যে শেষ করে দেন। এমনি অল্প সময় বয়ান করবো, তারপরেও এর আগেও যদি বিরক্ত হয়ে যান আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার এমনি ছোট্ট মানুষ, আমি বলছি আমি 20 গ্রাম, আপনার সবাই কেজি মার্কা ইমানদার, তা আমি 20 গ্রাম ছোট্ট মানুষ, বড় কাউকে চাপ দেবো না। আমার কথা বুঝতে পারছেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে হাকিম নাযিল করলেন। নাযিল করার পরে বলুন, কিয়ামত পর্যন্ত এমন একটা কিতাব আর কি আসবে? কথা বলেন, আসবে? আসবে না, আসা সম্ভব না। আমাদের পয়গম্বরের উপর নাযিল করলেন যেই আখেরি কিতাব, আমার আপনার পয়গম্বরের উপর নাযিল করলেন আখেরি পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন। এনার পরে আর কোন পয়গম্বর আসবে? তো শেষ কিতাব শেষ পয়গম্বরের উপর নাযিল করেছেন। নাযিল করে আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, তোমাদের মালিক হলাম আমি। আল্লাহ বলেন, আমাদের মালিক কে? কথা বলেন, কে? কেটা বলে সেটা? হ্যাঁ, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের অভিভাবক কে? জোরে বলেন, জোরে বলেন। কাফেরদের একদম ফার্স্ট টু লাস্ট যত কথা বলবো দলিল ছাড়া কোনো কথা হবে না। না গুপ্তা না দারাদ কাছে বা তুকার, ওলে কিঞ্চু গুপ্তি দলিল আসবে আর। না গুপ্তা না দারাদ কাছে বা তুকার, ওলে কিঞ্চু গুপ্তি দলিল আসবে আর। দলিল ছাড়া কথার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফার্স্ট টু লাস্ট যত কথা বলবো সব দলিল ছাড়া বলবো না ইনশাল্লাহ। তো কাফেরদের অভিভাবক কে? আল্লাহ না। আল্লাহ কি বলেন দেখেন, ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো অভিভাবকই নাই। কে বলেছেন? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার অভিভাবক যদি আল্লাহ হয়, ঈমানদারদের অভিভাবক যদি আল্লাহ হয়, তারপরেও দেখেন তামাম দুনিয়ার মধ্যে তাকান,
তামাম বিশ্বের মধ্যে তাকান, বাংলাদেশের মধ্যে তাকান, দেখেন তামাম দুনিয়ার মধ্যে পদদলিত মুসলমান, লাঞ্ছিত মুসলমান, অবহেলিত মুসলমান, আজকে তামাম বিশ্বের মধ্যে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলছে বেঈমান। কেন? কারণটা কি ভাইরে আমার? কারণ অন্য কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার তোমাদেরকে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার নাম জপার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ কেন পাঠাইলেন জোরে বলেন? আল্লাহ আমাকে আপনাকে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই রে ভাই। আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহ তাআলার কোনো হুকুম নেওয়ার নাম নাই, পয়গম্বরের কোনো তরিকা নাই, কোনো জায়গার মধ্যে কোনো কাজ নাই, শুধু শুধু এসেছি। আল্লাহ তাআলা এমনি এমনি পাঠান নাই। এ ভাই, কে কে চান আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিক? একটু হাত উঠে আল্লাহ তাআলাকে দেখা দেন তো, আল্লাহু আকবার বলে হাতটা নামায়েন না রে ভাই। একটু গুনগুন আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো তোমার বান্দাগুলা কোনো কিছু চায় না, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও রব্বুল আলামিন। তওবা করতেছি আর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়বো না রে আল্লাহ। ইয়া আল্লাহ, তওবা করতেছি আর জিন্দেগির মধ্যে কোরআনের বিরোধিতা করবো না। হাত নামান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও, জাহান্নাম থেকে মুক্তি দিও রব্বুল আলামিন। আমার যুবক ভাইরা যারা হাত উত্তোলন করলো, আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও। আল্লাহ আমার অনেক মা বোনেরা আছে, আল্লাহ আমার মা বোনদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করলাম এই মুহূর্তে তওবা করতেছি আল্লাহ, যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। এ ভাইরা আমার, আমি এই মুহূর্তে শেষ করার আগে একটা কথা বলতেছি, সেটা হলো যে আপনাদের এইখানে এই জায়গার মধ্যে আমি একটু জানতে চাই, এ ভাই আমাদের ইনশাল্লাহ সবার 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, যার পকেটে যা আছি, মা বোনদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটু পাঠিয়ে দেন। আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। যার পকেটে যা আছে মেহেরবানি করে একটু আমরা দিয়ে দেই। এই সন্তানেরা যারা আছে, ছেলেপেলেরা আছে, একটু ব্যাগ নিয়ে নেমে যাও। যার পকেটে যা আছে মেহেরবানি করে একটু সবাই দিয়ে দেই। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। এই সন্তানের একটু নামায় ভাই, একটু সবাই পকেটের মধ্যে হাত দেই। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 50 টাকা, যার পকেটে যা আছে মেহেরবানি করে একটু হাত দিয়ে দেই। কার পকেটে কি আছে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি হাত দিয়ে দেই। মা বোনদের মধ্যে একটু পাঠিয়ে দেই। আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করেন, একটু তাড়াতাড়ি করেন। এ ভাই, যার পকেটে যা আছে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। করে দাও আমাদের জিন্দেগির সব গুনাহ। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, তুমি আল্লাহ মাফ করে দাও নিজ গুনে। ইয়া ইলাহি গরকে দুনিয়া গুনাহ, তুমি দানি ওয়া খুদ হাস্তি গওয়াহ। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা ইহফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন, আখেরি দিন, আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা নিয়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। এতগুলা হাতের মধ্যে যেই 2খানা হাত তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়, ওই 2খানা হাতের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম, জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কার যেন ভাই নাই, বোন নাই, কে যেন ছেলে হারা, মেয়ে হারা। রব্বুল আলামিন, অনেক মা বোনেরা আমাদের সঙ্গে হাত উঠেছে। আল্লাহ আমাদের মা বোনদের হাতগুলোকে কবুল করে দাও। আমার মা বোনদের মধ্যে জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন সন্তান হারা, কে যেন মেয়ে হারা, ছেলে হারা মানুষগুলা বসে হাত উঠাইছে রে আল্লাহ।
আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার তলবে ইলমদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার উসিলায় পুরো এলাকার মধ্যে তুমি রহমত জারি করে দাও। আল্লাহ রব্বুল আলামিন এলাকাবাসীকে তুমি কবুল করে নাও। আল্লাহ গভীর রাত্রি পর্যন্ত চুল পাকা দাড়ি পাকা মানুষগুলো একত্রিত হয়ে বসে আছে, আমার মা বোনেরা বসে আছে। আল্লাহ আল্লাহ আর কিছু না হলেও তারা কোরআনের মহাব্বতে বসে আছে। এই উসিলায় তাদেরকে তুমি আল্লাহ দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে যে যখন মারা যাবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যুটা নসিব করে দিও। আল্লাহ কবরের সঙ্গে জান্নাতের হাল সম্পর্ক করে দিও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, অনেকের মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, জানি না কবরে কোন অবস্থায় শায়িত আছে। আল্লাহ ইয়া আল্লাহ যদি আমাদের পিতা মাতার অন্ধকার কবরে কোনো প্রকার আযাব হইতে থাকে আল্লাহ আজ থেকে শুরু করে আমাদের পিতা মাতার অন্ধকার আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না কখন যেন কার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একত্রিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে অনেকেই কলেমা ভুলে যাবে। আল্লাহ ওই কঠিন মুহূর্তে মেহেরবানি করে আমাদের সবার জবানে মধুর কলেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।